একবার একটা দিন খেতে একটু ট্রাই করে দেখো, অনেক মজা। সে সেটা আমারটা দেখা দেখে আনছে, এখন তার কাছে ভালো লাগে না। সবার মুখে কি সবকিছু মানায়? সবার রুচি কি একরকম? সবাই লোক আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন যাচ্ছি মিরপুর 12-তে ক্যাফে রিওতে। ম্যাডাম আসছি পরেতে বলতেছিল বুফেতে খাবে, বুফেতে খাবে, তার জন্য বের হওয়া। চলুন বাসা থেকে আসি একবার, একদম শুরু থেকে। কি আমার একটু দেখতে অন্যরকম লাগতেছে না? হ্যাঁ, অন্যরকম লাগতেছে, কারণ আমি অসুস্থ ছিলাম অনেকদিন। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। কই বাবাই অনেক সুন্দর লাগতেছে আজকে। বাবাই কই যেতেছে? ঘুরতে। ম্যাডামও যাচ্ছে, নিচে আরো আছে। কি বলছো তুমি আজকে? লেহেঙ্গা, এটা লেহেঙ্গা নুসরাতটা দেখে অনেক ভালো লাগছে, কি আমার কিনা দিস। তাই বেশি নুসরাতের পর আমার কিনা দিব। ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো। চলো। এই হলো পরিস্থিতি। ফ্যামিলি পার্সন হইলে সুপার বাইকে এভাবেই বসতে হয়, যেটা আপনারা দেখলেন। তো বাবাইকে এখন আর সামনে নেওয়া পসিবল হয় না। বাবাই একটু বড় হয়ে গেছে মোটামুটি, যার জন্য বাবাইকে আর সামনে নিতে পারতেছি না। আর যেহেতু R15-এ সামনে কোনোভাবে বসানো পসিবলও না, যেহেতু বাবাই বড়, যার জন্য মিডিলে দেওয়া হয়েছে। আর R15-এর মিডল পার্টটায় যতটুকু গ্যাপ আছে, বাবাই খুব সুন্দর করে বসে আছে। এর মধ্যে চলে আসলাম কোকা কোলা। জ্যাম না থাকলে তো তাড়াতাড়ি বের হইতে পারবো। তো আমি যতদূর জানি ক্যাফে রিওর টাইম হচ্ছে গিয়ে 1টা থেকে 3টা, ক্যাফে রিও মিরপুর 12-র ব্রাঞ্চটায়। আর সন্ধ্যায় হচ্ছে গিয়ে 7টা থেকে রাত 10টা সম্ভবত, হয়তো বা খেয়াল নাই। যাই হোক, অনেকগুলা বুফের ভিডিও দেখলো ম্যাডাম, কিন্তু ম্যাডামের কাছে সব থেকে বেস্ট মনে হইলো ক্যাফে রিও। এবং খাবারের মান প্লাস খাবারের আইটেম এবং সব কিছু মিলে ক্যাফে রিও মনে হচ্ছে তার কাছে বেস্ট। এখন তার জন্যই এখন ক্যাফে রিওতে যেতে হবে। আর আমার সাথে আজকে যাচ্ছে সাকিব আর সানি, ওরা দুজন আমার সাথে যাচ্ছে। কারণ দেখা যায় আমি এখন অতটা ইউজ টু না এই স্পোর্টস বাইকের সাথে, যার জন্য ওদেরকে বললাম যে যেহেতু একটু যাচ্ছি অনেকদিন পরে বাংলাদেশে ভিডিও, আমার মনে হয় এটাই মনে হয় বাংলাদেশে আমার প্রথম ভিডিও ইন্ডিয়া থেকে আসার পরে। এর আগে কোনো ভিডিও দিছিলাম কিনা আমার সঠিক খেয়াল নাই, যার জন্য বললাম যে চল একটু যাই। এবং আমি রিটেলি এখনও সুস্থ হইনি, অসুস্থ। আমার একটা স্কিন ডিসিজ হয়ে গেছিলো, স্কিনে টুকটাক। আমি একটা ছবি দিচ্ছি, অ্যাকচুয়ালি কেউ কিছু মনে করবেন না, আমি ছবিটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট দেখেন আমার স্কিনে কি প্রবলেম হয়েছিল। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ আছি। সো এই হচ্ছে আমার অবস্থা এখন। মোটামুটি আল্লাহর দোয়ায়, আপনাদের সহযোগিতায়, সবকার দোয়ায় ভালো আছি, সুস্থ হয়েছি। খুব ভয় পেয়ে গেছিলাম এবং আমার ফ্যামিলির সবাইও আমাকে দেখে খুব ভয় পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ভয় পাওয়ারই কথা, এরকম হওয়াটা আসলে কীরকম কী থেকে কি হয়ে গেল অ্যাকচুয়ালি আমি বুঝিনি। যাই হোক, কথা না বাড়িয়ে যাইতে থাকি তাড়াতাড়ি করে। চলে আসছি মিরপুর 12। আগে পার্কিংটা করি, তারপরে ওই গাড়িটা দাঁড়ায় আছে কেন? নামো নামো। বাহ, পার্কিং এরও সুন্দর জায়গা আছে, পার্কিংটা ভালো। আর একটু চাপা রাখ সাকিব, পার্কিংটা সুন্দর না, মানে পার্কিংটা দেখতে সুন্দর। খারাপ হোক সমস্যা নাই, কিন্তু পার্কিংটা ভালো। সাথে সাথে বাবু ভাইকে পেয়ে গেছি আইসাই। আমরা আজকে আইসা দেখলাম আমাদের বিরানি সাহেব পুরো স্যুট মুট টাই পরে খোকা বাবু হয়ে আছে। সো কংগ্রেচুলেশন বাবুকে, থ্যাংক ইউ ফর নিউ জার্নি। থ্যাংক ইউ স্যার। ও এনে তো একটু সমাজ গমাজ রক্ষা করতে হবে। এলাকায় গেলে অবশ্যই ইয়েস স্যার। অ্যাকচুয়ালি আমরা খাবার খাইতে আসছি ক্যাফে রিওতে। এটা কোনো বাইক না, আমি রিভিউ দেবো। বাইক হইলে আমি রিভিউ, আজকে খাবারের রিভিউ দিবে ম্যাডাম।
মিসেস এখনো খাইনি, আমরা খাওয়ার পরে খাই নাই, review আমরা দিব। খাবো একটু পর, তখন ম্যাডাম রিভিউ দিবে। আমরা আসলাম ফ্রেশ হয়ে আগে। আরেকটু নিয়ে আমি একটু কিছু কই। চিকেন আমি তো খেতে পারবো না গরু। বাবাই কি খেতেছে? চিকেন আর কি? এগুলা খা। এগুলো টুল এগুলো তো আর এখন না এটা কিন্তু দেখানোর জন্য, বুঝছেন, যে কম খায়। অ্যাকচুয়ালি এই প্লেটটা আমার আর এই প্লেটটা আমার। মেন কাহিনী, সবার ভিডিও টিডিও আমি করে দিতেছি, কিন্তু আমার ভিডিও কেউ করে দিতেও পারতেছে না, খাইতেও পারতেছি না। এত যে খাইতেছো, পরে বাসে যেতে পারবা, কিন্তু বাইকে নিতে পারবো না। এখানে সবচেয়ে মজা লাগছে আমার চিকেন বিরিয়ানি, কাঁকড়াটা চিকেন বিরিয়ানি, আর কাঁকড়াটা অনেক মজা। আর কাবাবটা এখনো মুখে দিই নাই, বলতে পারি না কাবাবের টেস্টটা। সাকিব দিয়ে দেখো, সাকিব তো পুরো একদম সানি আমি তো 2 প্লেট নিয়ে আসছি। তুমি এটা তো আমার প্লেট না, এটা আমার প্লেট, এই যে এটা আমার প্লেট। এটা মানুষে জানে এটা এই যে কার দেখেন, আমি একটা এই যে আমি খাইছি, এই প্লেটটা নিয়ে গেছি, এটা ওনার প্লেট। এটা বাবার প্লেট এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর স্টেজ, আর বাচ্চারা খাবে কি সুন্দর খেলতেছে, যে খাওয়া দাওয়ার কোনো নাম নাই, খেলার জন্য রেডি। এই যে খাওয়া দাওয়ার তো পরেই না, এই যে আসলে জায়গাটা অনেক সুন্দর, খাবারগুলো অনেক ভালো, আপনারা ট্রাই করতে পারেন, আচ্ছা দেখতে পারেন। আসো আসো আসো। ভাবি কি করতেছেন আপনি? তো খারাপ লাগতেছেন। খাবার এত মজা বলার বাইরে, যেন কোনটা থেকে কোনটা আমি বুঝতে পারতেছি না। পুরো খাইতে পারি। এই যে প্লেটটা খায়া, এই প্লেটটা নিয়ে এসে মাত্রই কিন্তু দেখছি সব। এটা সাকিব, এটা হ্যাঁ, আমার। মানুষ দেখে বুঝতেছে কেডা করতে খাইতে পারে। ওই যে সানিও আসতেছে দেখা। আসলে খাবার অনেক মজা তো, মানে কন্ট্রোল করতে পারতেছি না। যদি পারতাম বাসায় নিয়ে যেতাম। আসলে খাবারের থাকে হচ্ছে গিয়া 1টা থেকে 3টা পর্যন্ত অর্ডার, 4টা পর্যন্ত খাওয়া যায়। আমার যে মেন প্রবলেমটা হচ্ছে, আমি অসুস্থতার থেকে ওঠার পরে খাওয়া দাওয়া খুবই কম খাচ্ছি, বাট এইখানের যে টেস্টটা পাইছি অন্যান্য খাবারের থেকে অনেক ভালো পাইছি। আর বাসার খাবার খাইতে খাইতে একদম অভ্যস্ত হয়ে গেছিলাম, তো যার কারণে অনেক দিন পর, প্রায় মাসখানেক পর বাসা থেকে বের হওয়ার পরে খাবারটা টেস্ট করতেছি। সবগুলো খাবারই অন্যরকম, এবং এই প্রাইসে এই পরিমাণ খাবার একমাত্র ক্যাফেরিও ছাড়া পসিবল। এটা ভালো বাবা, এটা অনেক মজা। আচ্ছা, ও যেটা এটা দুধ দিয়া চাচা বলো ফেলে দাও। তুমি যেটা মন সেটা খাও, আমি এনে দিচ্ছি। শুধু যে বড়দের জন্যই আছে তা না, বাচ্চাদের জন্য ডেজার্টগুলোও খুব টেস্টি। তো 2-1টা জিনিস দেখেই মনে হচ্ছে যে এটা অনেক সুস্বাদু হবে। বা এটা ট্রাই করো তো বাবাই। হ্যাঁ খাও, তোমার যেটা ভালো লাগে খাও। কোনটা ভালো লাগছে? হ্যাঁ এটা দেখো তো কেমন, এটা তো অনেক মজা, এটা তো মিল্কি। এটা আসলে মজা। হ্যাঁ পুরোটা মজা। দুধে লাইক দিয়ে দাও, আর বলো সবাই আমার বাবার পেজটা ফলো করবেন, বলে দাও। বাবার পেজটা না, আমার বাবার পেজটা। হ্যাঁ খাও।
এর তো খাইতেই আছে অলরেডি 3 প্লেট নিয়ে গেছে, এটা 4 নাম্বার প্লেটটা। আবার এই যে স্যুপও আরেকটা নিয়ে গেছে, আর স্যুপ আছে। খাইয়া খাই যে ওই দেখতে যেমন খায়ও তেমন। একদম এত কিছু দেখছে খাইছে। আমি যে ডেজার্টটা আনছি এই জর্দা দেখে এখন আবার এই যে আচ্ছা বাইটটা খান। সাকিব ভাই কইছে কি ভাবি প্লেটটা দেন, আমি সাকিব ভাই জর্দা বলছে রাইনা। নাকি সবাই জানে, তুমি জর্দা বলতে দাও। হ্যাঁ সবাই বুঝে। কই মিছা কথা। মিছা কথা না, কে বলছে? আম্মা বলছে না? হ্যাঁ একদম ঠিক আছে, বুঝতে হবে কার সাথে কে আছে। তুমি যত কিছুই করো, খাওয়া নিয়ে নিতে হবে। খাওয়া নিয়ে সবসময়। আসলে কি এত মজা, মানে মেন কথা তা না, মেন কথা দেখে কিছু তার সহ্য হইতেছে না। মানে খাবার তো খাইতেই আছে, মানে আমি ইন্ডিয়া থেকে আসার পরে আমার মাথা খায় ফেলাইছে বুফে 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 বুফে। যাক, অসুস্থ থাকার কারণে একটু বাচ্চা গেছিলাম, এখন একটু সুস্থ হওয়ার পরে আর বাঁচতে পারিনি। কি এত কিছু দেখে মাথা খারাপ হয়ে গেছে, কি রেখা কি খাইবো এটাই চিন্তা করতে হবে। ভালো কথা। খাই স্যুপটা তো খাইলাম না। নাই একবার একটা দিন খেতে একটু ট্রাই করে দেখো, অনেক মজা। আমি এখন ডেজার্ট খাবো, তোমার মতো না, ভ্যারাইটিস খাবার খাই না আমি। খাবো। খাইলে এরকমই হয়, ঠিক আছে। আমার ফেভারিট হচ্ছে গিয়া জর্দা, সে সেটা আমারটা দেখা দেখে আনছে, এখন তার কাছে ভালো লাগে না। সবার মুখে কি সব কিছু মানায়? সবার রুচি কি একরকম? বেশি বুঝে গাদা, বলদি মজা। আচ্ছা, এই যে আমি যে ইন্ডিয়াতে যাওয়ার পর আমার মাথাটা খাইছে জিগান, এখন স্বাদ মিটছে নাকি খাবার। মেন বিষয় হচ্ছে কি, খাবার নষ্ট করলে 20% চার্জ প্রযোজ্য। আমরা খাবার নষ্ট করিনি। খাবার নষ্ট ভাই খুবই ব্যস্ত আজকে কাজকর্মে। না আমরা ক্যামেরা বাবুকে, দেখলে ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ বাবুকে অনেক 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 কংগ্রেচুলেশন, যে তাই সে নতুন একটা লাইফ সেট করতেছে। মানে ওরে অনেক অনেকভাবে বলা হয়েছে চাকরি বাকরি নাও, অবশেষে সে একটা চাকরি নিছে, আমরাও খুশি, সেও এখন খুশি। এখন একটা খালি শুনেন না ভাই, শুনেন এদিকে দেন, ওনারা পরে দেন। এখন শুধু একটা বিয়ে শাদী করার পালা। খুব কমেন্টে শীঘ্রই শোনা জানান, যাবে। যে কত তাড়াতাড়ি একটা বিয়ে শাদী দেয়। বাবুর জন্য আমরা 500 কমেন্ট চাই, 500 কমেন্ট দিয়ে যান। ভাই হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ভাই কি কইলেন? ভাই কি জানো কি কইছো তুমি? কি কইছো শুনি? কইলাম যে খাইতে 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 খালি ফুলছে। যখন আনছিলাম তখন তো আসছিল গিয়া কার্ডের মেসের গাড়ি, আমার ভাইটারে ধ্বংস করে লাইছে। খাইতে খাইতে সব। বাসায় নিয়ে এলো। ভাই আজকে একটা বিফোরের মালিক থাকতো, আহা, আপনারা খাওয়াইতে খাওয়াইতে একটা গাড়ি কিনলো, টাকা জমাইতে হবে না। সানি কিছু বলবো? ভাবি সম্পর্কে সানি মিষ্টি খেয়ে দাঁত ব্যথা উঠে গেছিল। এটা আমাদের ফ্যামিলিগত সমস্যা, আমারও আছে, সবারই আছে আমাদের, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে সানি ঠান্ডা কিছু খাইলে এবং মিষ্টি কিছু খাইলে তার শুরু হয়ে যায় ব্যথা। যাই মেয়ে আগে ট্যাবলেট কিনে দিতে হবে। ভাবি কিছু হয় না, যা সব হজম করা বলতে পারে। এই দুটো সুশি খাইছে, সুশি হজম করা ফেলছে। দেহ দেখলেই তো বোঝা যায় কে কদ্দূর খাইতে পারে। বাইকে উঠলাম ঠিকঠাক মতো, খাবারটা খুব টেস্টি ছিল। তো অবশেষে বলদির আরেকটা স্বপ্ন পূরণ হলো, তার বুফেটে খাওয়ার খুব ইচ্ছা ছিল, বাফেটে খাওয়াই দিলাম। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে।